মধ্যপ্রাচ্যের জলসীমায় যুক্ত হলো আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ডব্লিউ বুশ। ইরানকে চাপে রাখতে আগে থেকেই মোতায়েন থাকা জেরাল্ড ফোর্ড ও আব্রাহাম লিঙ্কনের বহরে এটি নতুন সংযোজন। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের এই ক্রমবর্ধমান সামরিক উপস্থিতিকে সরাসরি হুমকি হিসেবে দেখছে ইরান। আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, স্থল হামলা চালানো হলে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ প্রতিবেশী দেশগুলোর উপর পাল্টা আক্রমণ চালাবে তেহরান। সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে উপসাগরীয় দেশগুলোর তেল ও জ্বালানি স্থাপনাও। হরমুজ প্রণালীতে মার্কিন আধিপত্যের অবসান ঘটানোর ঘোষণা দিয়ে তেহরান ইতোমধ্যে দুটি জাহাজ জব্দ করেছে। তবে বন্ধু রাষ্ট্রগুলোর জন্য টোলমুক্ত চলাচলের সুবিধাও নিশ্চিত করেছে দেশটি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে ওভাল অফিসে দাঁড়িয়ে ইরানের পারমাণবিক অস্ত্র ও সামরিক সক্ষমতা নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা একটি স্থায়ী চুক্তি চাই। ইরানের সামরিক সক্ষমতা বর্তমানে তলানিতে। আমরা তাদের ৭৮% অবকাঠামো গুড়িয়ে দিয়েছি। তবে আমি এখনই এই বিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে চাই না। ওয়াশিংটনের সুর কিছুটা নরম হলেও ইসরায়েল সরাসরি সংঘাতে যেতে মরিয়া। সবুজ সংকেত পেলেই হামলার ইঙ্গিত দিয়েছে তেল আবিব। ইরানের সব অবকাঠামো আমাদের নিশানায় রয়েছে। খামেনির সাম্রাজ্য গুড়িয়ে দিতে আমাদের সেনারা পুরোপুরি প্রস্তুত। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ৩ সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অথচ সেই ঘোষণার কয়েক ঘন্টা পার হতেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। তেল আবিবের দাবি, রকেট হামলার জবাবেই এই প্রতিরক্ষামূলক ব্যবস্থা। যদিও হামলার দায় স্বীকার করেনি হিজবুল্লাহ, তবে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। নীরব দাস, নিউজ 24।